لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه 1447 হিজরি 48 হিজরি পড়ে গেছে। 2026 সালের মুহররম মাসের আজকে 10 তারিখ। গত মাসেই হজ অনুষ্ঠিত হয়ে গেছে। ইতিমধ্যেই সারা পৃথিবীতে বহুত ঘটনা, অনেক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, পরিসমাপ্তি হয়েছে। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তৌফিক দিলে রাজধানীর উপকণ্ঠে সাভারের এই বাজারের আহলে হাদিস এবং সালাফিদের পন্থী, এক কথায় কোরআন এবং সহিহ হাদিস পন্থী, সহিহ আকীদা পন্থী জামে মসজিদে আপনাদের সামনে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সহিহুল বুখারীর হাদিস, কিতাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ। এক ব্যক্তি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ইয়া আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবে একটি আয়াত আছে, যদি আমাদের উপরে এই জাতীয় কোনো আয়াত অবতীর্ণ হতো, লাত্তাখাযনাহু ঈদা, তাহলে ওই দিনটাকে আমরা জাতীয় দিবস, বিশেষ দিবস, আনন্দ দিবস হিসাবে নির্ধারণ করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ামা যাক, সেটা কি? ইহুদি বলছে, সেটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত সূরা আল মায়েদার এই আয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আয়াত কখন নাযিল হয়েছে, কোথায় নাযিল হয়েছে, কোন বারে নাযিল হয়েছে তা আমি জানি। এই আয়াত নাযিল হয়েছে হজ্জের সময়, আরাফার দিনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র হজ করেছেন 10ম হিজরিতে, আরাফার মাঠে, আশিয়াত আরাফা, আরাফার দিন বিকালে, অর্থাৎ আসর এবং মাগরিবের মাঝে, ইয়াউমা জুমআহ, সেদিন ছিল জুমাবার। সম্মানিত মুসলিমগণ, এই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকের দিনে তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকেই দিন হিসাবে আমি মনোনীত করলাম, আমি সন্তুষ্ট হলাম। এখানে প্রশ্ন উঠেছে, তাহলে কি এর আগে দিন পরিপূর্ণ ছিল না? এর আগে যে সকল সাহাবীগণ মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, তারা কি অপূর্ণ দিনে মারা গেছেন? তাফসিরে ভুল আছে। তাফসীর অত সোজা বিষয় নয়।
পথে ঘাটে মুফাসসিরে ভরে গেছে, ও নিয়ে আমি আর কথা তুলতে চাই না। আমি শুধু বলতে চাই, যিনি যতদিন বেঁচে ছিলেন ওই পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাযিল হয়েছে, যতটুকু আল্লাহর নবী কথা বলেছেন, ওইটুকুই তার জন্য পরিপূর্ণ দিন। মৃত্যুর পরে যে আয়াত নাযিল হয়েছে, যে হাদিস আল্লাহর নবী বলেছেন, যে শরীয়ত এসেছে, ওটা নিয়ে ওনাকে আর জিজ্ঞাসা করা হবে না। একটা জিনিস ধরে রাখুন, ওই বছর রমাদান মাসে জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছেন। রমাদানে 2 বার আল্লাহর নবীর সাথে কোরআনে কারীম যে পর্যন্ত অবতীর্ণ হয়েছে 2 জনে পড়েছেন। তারপরেও আয়াত নাযিল হয়েছে ওইটুকুর জন্যে যারা ওই সময় মৃত্যুবরণ করেছেন, পরবর্তীটুকুর জন্য জিজ্ঞাসা করা হবে না। 3, এই আয়াত নাযিল হওয়ার পরেও আরো অনেকগুলো আয়াত নাযিল হয়েছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু নাযিল হয়েছে। এরপরে আয়াতুদ দাইন ইযা তাদায়ানতুম বিদাইনিন নাযিল হয়েছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা নাযিল হয়েছে। বেশ কিছু আয়াত নাযিল হয়েছে। এখন বলবেন, দিন পরিপূর্ণ হওয়ার পরে আবার আয়াত নাযিল হলো কিভাবে? তাহলে এই আয়াতগুলা কি দিনের অংশ নয়? প্রশ্ন করার কোনো অবকাশ নেই। ওই পর্যন্ত পরিপূর্ণ, পরবর্তী যা তা এর সাথে অ্যাড হয়ে গিয়ে পরিপূর্ণ। কাজেই প্রশ্নের কোনো ঘাট নেই। অনেকে এইটাতে আবার দিন কায়েম বলেন। আমি আর সেদিকে আপাতত যাচ্ছি না, দিন তোমরা বুঝোই নাই। যারা বেশি বেশি দিন কায়েম করেন, ভালো কথা, দিন কি বুঝেছেন? দিনের সংজ্ঞা আপনি পড়েছেন? আলেমদের কাছে বসেছেন? কোন আলেমের কাছে পড়েছেন? আপনার ওস্তাদকে? এই যে এত কথা বলছেন, এতদিন কায়েম করতে করতে এখন শিয়ালের জানাজা পড়েন। আমি আক্রমণ করছি না, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করছি। ভালো কাজ যেটুকু আলহামদুলিল্লাহ, দিনের মূল বিধান আপনি শেখেন নাই, দিনের মূল নীতি প্রসঙ্গে আপনার ধারণা নাই, সাহাবীদের ইত্তেবা করেন নাই, শায়েখ যারা, মাশায়েখ যারা সারা পৃথিবীতে বড় বড় সহিহ আকীদার প্রতিনিধিত্ব করেন, তাদের নামই আপনাদের মুখে আসে না, নামই জানেন না। শেষ পর্যন্ত ঘোরাফেরা করেন, ওই আয়াতুশ শয়তান, ওই শিয়ালের জানাজা পড়েন। দিনের কি শিখেছেন? দিনের কি শিখলেন? আমি দিন নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাব না। আমি শুধু দৃষ্টি আকর্ষণ করেই যাব, সালাফিদের কাছে দিন শিখুন, আহলে হাদিস আলেমদের কাছে দিন শিখুন। শেখ বিন বাজ, শেখ ওসাইমিন, শেখ বিন তোয়াইজিরি, বর্তমান মুফতি যিনি, শেখ ফৌজান, যারা সারা বিশ্বের সহিহ আকীদা, সহিহ আমল, সহিহ দিন, সহিহ হাদিস, সহিহ শরীয়তের প্রতিনিধিত্ব করেন, সহিহ ব্যাখ্যা দেন, তাদের ধারে কাছে আসেন। আমরা তাদের ছোটখাটো শিষ্য, কিছু কিছু বলি। আরো যারা আছেন সেখানে শিখবেন তো আগে, তাহলে স্থির থাকতে পারবেন। সুম্মাস্তাকিম, আল্লাহর নবীকে বলা হয়েছে ঠিক থাকো, স্থির থাকো। এলেমনে করছেন তো? সম্মানিত মুসল্লিয়ানগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হলো, হজ্জের থেকে ফিরলেন। হজ্জের থেকে ফেরার পরে রবিউল আউয়াল মাস আসলো। মোটামুটি ভাবে 80 থেকে 81 দিন বেঁচে ছিলেন। বিদায় হজ্জের দিন থেকে নিয়ে, ওই আরাফার মাঠের দিন থেকে নিয়ে শেষ পর্যন্ত 80 থেকে 81 দিন। 81 দিনের পরে, 80 দিনের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হলো। তিনি বিদায় হলেন পৃথিবীর থেকে। খলিফাতুল মুসলিমিন কে হবে, আমিরুল মুমিনিন কে হবে, বিতর্ক হলো। বিতর্কের মধ্যে আনসারীরা বললেন আমাদের হবে, মুহাজিরগণ বলছেন আমাদের হবে। তারপরে আবার এই মত আসলো, মিনকুম আমির ওয়া মিন্না আমির, মুহাজির থেকেও একজন হোক আমির, আমাদের থেকেও একজন হোক আমির।
দুই আমির কখনো হবে না, এটা ভুল কথা। একই মসজিদের দুই মুতাল্লি হয় না, একই মসজিদের দুই সভাপতি হয় না, একই মসজিদের একই সাথে দুই সেক্রেটারি হয় না, এটা পৃথিবীর নিয়ম না। একই কলেজে দুই প্রিন্সিপাল হয় না, একই ইউনিভার্সিটির দুইজন ভাইস চ্যান্সেলর হয় না, প্রো হয়। এটা নিয়ম নয়। দুইজন হবে কি করে? পৃথিবী একজনে চালান, একজনে এলাহ। লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ ছাড়া অন্য কোন এলাহ, তার কোন শরীক যদি ঠাড়ানো হয়, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একজন বলবো আমি রাত বানাবো, আরেকজন বলে আমি দিন বানাবো। একজন বলে আমি আলো দিব, আরেকজন বলে অন্ধকার দিব, একজন বলে খরা দিব, আরেকজন বলবো আমি বৃষ্টি দিব। হিন্দুদের দেবতার মধ্যে যেগুলা হয় আর কি, ঝগড়া তর্ক, কথার কথা। সর্বসম্মতিক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। সর্বসম্মতিক্রমে আল্লাহর নবী তাকে দিয়ে 17 ওয়াক্ত ইমামতি করিয়েছেন জীবদ্দশায়। আল্লাহ নবী জীবিত, অসুস্থ, কত ওয়াক্ত ইমামতি করিয়েছেন? 17 ওয়াক্ত। তাহলে আল্লাহ নবীর পরে ইমামকে আলী রাদিয়াল্লাহু তাআলার নামকে উচ্চারণ করেননি সাহাবীগণ, ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন দেরি হয়েছিল, জনগণ গিয়ে বললেন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করবে। আল্লাহর নবী ভিতর থেকে শুনলেন, শোনার পরে বললেন তাজরে অপেক্ষা করো, ফালিয়া উম্মু ইবনে আবি কুহাফা, আবু বকর আসা পর্যন্ত অপেক্ষা করো, না হলে ওমর অপেক্ষা করো। নবম হিজরিতে হজে পাঠালেন। আল্লাহর নবী হজে যাননি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির করে পাঠিয়েছেন। হজ্জের নেতৃত্ব দেবে আবু বকর। রাস্তায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে চলে গেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরান আও মামুর, খালি তোমাকে কি আল্লাহর নবী আমির করে পাঠালেন? আমি আর আমির থাকবো না, চেঞ্জ না মামুর, না আনুগত্য করবে এই হিসাবে পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বল মামুর, আমাকে আপনার আনুগত্য করার জন্য পাঠিয়েছেন। যে তাহলে এত তরস্তে কি করতে এসেছো? বললেন যে আয়াত নাযিল হয়েছে, কতগুলো নির্দেশ দিয়ে দিয়েছেন আল্লাহর নবী, হজের মাঠে কি কি পড়তে হবে, কোন কোন জায়গায় কি কি করতে হবে, আয়াত নাযিল হয়েছে, কিছু নির্দেশনা আসছে আল্লাহর নবীর পক্ষ থেকে। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। লম্বা আলোচনা, আমি শুধু পয়েন্ট দিয়ে যাচ্ছি আপনাদের মাথায়। আল্লাহ ইয়াহুজ্জুল আমা মুশরিক, কোন মুশরিক হজ করতে পারবে না। ওয়ালা ইয়াহুজ্জু উরিয়ান, উলঙ্গ অবস্থায় কেউ হজ করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি বার্তা দিয়ে পাঠিয়েছেন। হজের যেখানে যেখানে লোকদের জমায়েত হবে সেখানে এগুলা পড়তে বলেছেন। আচ্ছা ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মৃত্যুর পরে কে কি করবে না করবে শুধু কথা হচ্ছে আর কথা হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শান্ত হও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ব্যক্তি বলবে যে আল্লাহর নবীর মৃত্যু হয়েছে আমি তার ঘাড় কেটে দেবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলা রিসলিক, ওমর বসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে হ্যাংলা পাতলা ছোট্ট মানুষ, কিন্তু ব্যক্তিত্ব এমন অসাধারণ, তার সামনে ওমরের মতো অত বড় পালোয়ানকে নিজেকে একেবারে সামান্য বোধ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমার ধারণা ছিল জনগণের সামনে আমি বক্তৃতা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে লিনথিন মানুষ, খুব নরম দিলের মানুষ, কান্নাকাটি করা মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বক্তব্য শুরু করলেন, আবু বকর বলছেন আমার যেন মনে হলো আমি তার কাছে একদম সামান্য শিশুর মতো। আওকার ওয়া আহলাম, সহিহুল বুখারী। আমার চেয়ে তো অনেক স্থির, অনেক শক্ত, অনেক ধীর, আমি তার সামনে কিছুই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। যা বলবেন তাই। কে আল্লাহ নবীর কবর খুঁজবে? আবু বকর যা বলবে তাই। কে কবরে নামাবে? আবু বকর যা বলবেন তাই। তারপরে কি হবে, তারপরে কি হবে, কেউ একটু শব্দও করতে চান না। আবু বকর কথা বলছে, সেখানে আমরা কি কথা বলবো? খলিফাতুল মুসলিমিন, সম্মানিত মুসলিমগণ, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিয়োগ দিয়ে গেলেন।
জনগণের মতামত তিনি নিয়েছেন, বুঝতে পেরেছেন যে আমার পরে যদি এই পুরা রাষ্ট্রকে পরিচালনা করতে হয়, আবু বকর ছাড়া হবে না, ওমর ছাড়া হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় 6 জনের শুরা করে দিয়ে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আউফ, এই জাতীয় 6 জন। কাদেরকে দিয়ে যাবেন? যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিংবা যাদের আল্লাহর নবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, তাদের মধ্যে বেঁচে ছিলেন মাত্র 7 জন। 7 জনের 6 জনকে কমিটি করে দিয়ে গেলেন। আরেকজন ছিলেন তার ভগ্নিপতি। ভগ্নিপতি হওয়ার কারণে তিনি কমিটির সদস্য করেন নাই। আর ইবনে ওমর, তার ছেলের কথা বলা হলো, আপনি আপনার ছেলেকে খলিফা বানিয়ে দিয়ে যান। তিনি একটা খুব কটাক্ষ করলেন ছেলেকে, আমি লম্বা করতে পারছি না, কাজেই ছেলেকে বলে সাথে থাকবে কিন্তু খলিফা হতে পারবে না। চিন্তা করেন, না জায়েজ নয়, কিন্তু শুধুমাত্র নিজের ভগ্নিপতি হওয়ার কারণে জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও কমিটি হলো 6 জনের, 7 জনের না, বাদ দিলেন। ছেলের প্রসঙ্গে আসলেই বললেন যে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আব্দুল্লাহ ঋতুবতী অবস্থায় তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই কথা তুলে ধরলেন, তোমরা খলিফা বানাইতে চাও ওই ছেলেকে যে বউ তালাক দিতে জানে না? এটা বলাটা কেমন না? নিজের ছেলের প্রসঙ্গে ওই ত্রুটিটা তুলে ধরলেন মানুষের সামনে। বউ তালাক দিতে জানে, সব রাষ্ট্র চালাবে নাকি? ঋতু অবস্থায় বউ তালাক দেয়? অনেক আগের ঘটনা তুলে নিজের ছেলেকে ডাউন করে দিলেন। আবার এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার আল্লাহ নবী যখন কোন একদিন প্রশ্ন করলেন, হাদিস সহিহ বুখারীতে, তোমরা বলো তো, একটা গাছ আছে যে গাছের পাতা পড়ে না, যে গাছের অনেক উপকার, যে গাছটার উদাহরণ মুমিনের মতো, মুমিনের কোনো ক্ষতি নাই, দুনিয়াও মঙ্গল, আখিরাতেও মঙ্গল, মুসিবতেও মঙ্গল, সুহালেও মঙ্গল, কুহালেও মঙ্গল। যদি ভালো অবস্থায় থাকে আল্লাহর শুকর করে, খারাপ অবস্থায় থাকলে আল্লাহর কাছে ইন্না লিল্লাহ পরে দোয়া করে, সর্ব অবস্থায় মুমিনের সবকিছুর মধ্যে মঙ্গল এবং নেকি আর নেকি। মুমিন বলো তো, একটা গাছের উদাহরণ দাও। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনা আশরা, 10 জন যারা উপস্থিত ছিলাম তাদের মধ্যে আমি হলাম সবচেয়ে ছোট। আমি বুঝতে পারছি এটা খেজুর গাছ হবে, কিন্তু ডানে দেখে আবু বকর, ওমর, ওসমান, ওনারা সিনিয়ররা বসে আছেন, আমি আর সাহস করে বললাম না। তারপর আল্লাহ নবী বললেন এটা খেজুর গাছ। যখন বেরিয়ে আসি তখন আব্বাকে বললাম, আব্বা আমি বুঝতে পারতেছিলাম এটা খেজুর গাছ। বললি না কে বেটা? যদি তুমি বলতা তাহলে আমার মর্ত বেজে বেড়ে যেত কত। আমার ছেলে আল্লাহ নবীর প্রশ্নের উত্তর দিতে পেরেছে, তুমি কি করলা? কেন বলো নাই আব্দুল্লাহ? এটা কিন্তু আবার ওই জায়গায়, কিন্তু এই জায়গায় নো। খলিফাতুল মুসলিমিন 1 জন, 2 জন, 3য় জন হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিয়েছেন। মেনেই শুধু নেন নাই, যতগুলা যুদ্ধ হয়েছে, যতগুলা বিদ্রোহ হয়েছে, তার অনেকগুলা বিদ্রোহ দমনের জন্য সেনাপতি করা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে কমান্ডার হয়ে অনেক বিদ্রোহ দমন করেছেন। ইয়ামামার বিদ্রোহ দমন করতে গিয়ে তিনি ওই নারী যাকে মুহাম্মদ ইবনুল হানাফিয়া বলা হয়, আল হানাফিয়া, এনাকে তিনি ওইখান থেকে গ্রহণ করেছিলেন। তারই ঘরে ওনার পুত্র মুহাম্মদ ইবনুল হানাফিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি চিফ জাস্টিস, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি চিফ জাস্টিস। তিনি বিচার করতেন, তিনি বিচার কার্যকরী করতেন। তিনি নিজেই বলেছেন, জালাতু যাহরাহুম, যত বিচার আমি করেছি, যত বিচার প্রয়োগ আমি নিজে করেছি, কখনো কোনোদিন বিরোধিতা করেন নাই, বিদ্রোহ করেন নাই, সব মিথ্যা কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার কন্যা বিয়ে দিয়েছেন উম্মে কুলসুমকে। শিয়া তো খালি শত্রুতাই দেখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং তার বাচ্চা মেয়েটাকে
এই বুড়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্ধক্য পরিণত হয়েছেন শুধুমাত্র আত্মীয়তা। ওমর রাদিয়াল্লাহু তাআলা চেয়েছেন যে আলীর বংশে আমার আত্মীয়তা হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা চেয়েছেন খলিফাতুল মুসলিমিনের সাথে আমার আত্মীয়তা হোক। উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সেখানে একটা সন্তান হয়েছে, সে সন্তানের নাম যায়েদ। তাহলে সুসম্পর্ক ছিল না কুসম্পর্ক ছিল? জামাই শ্বশুর সম্পর্ক। আর ওরা শুধু শত্রুতাই বের করে আর শত্রুতাই বের করে। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন, আয়াত সূরা তাওবার 100 নম্বর আয়াতের অনুবাদ করেছি, সূরা আল বাকারার আয়াত, তোমরা যদি তাদের পথে চলো, তোমরা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তোমরা যদি সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে, যে পদ্ধতিতে, যে সিস্টেমে, তাহলে হেদায়েত পাবে। নিজেদের ভাব মতে ঈমানের ব্যাখ্যা করবে, ইসলামের ব্যাখ্যা করবে, নিজেদের ভাব মতে কেউ চাল চলন আনুষ্ঠানিক বানিয়ে নেবে, নো, হেদায়েত পাবে না। পদ্ধতি হলো সাহাবীগণ আল্লাহ নবীর কাছে শিখেছেন, আল্লাহ নবীকে দেখেছেন, আল্লাহ নবীর সাথে রাত দিন ওঠা বসা করেছেন, আল্লাহ নবীর নির্দেশ পালন করে চলেছেন, তারাই তো প্রধান। তাদেরকে যদি আপনি বাদ দেন, দিন থাকবে? শরীয়ত নিবেন কার কাছ থেকে? কাউলি হোক, ফেইলি হোক, তাকরির হোক, আল্লাহ নবীর কথা, কাজ, সম্মতি, তিনটাই তো হাদিস। সম্মতি কাকে দিয়েছেন? সাহাবীকে। সাহাবী করে এসেছেন কোন একটি কাজ, তারপরে আল্লাহ নবীর কাছে পেশ করেছেন, আল্লাহ নবী সম্মতি দিয়েছেন, ওটাও হাদিস। অর্থাৎ সাহাবী যা করেছেন তা যদি আল্লাহ নবী সম্মতি দেন, সেটা হাদিস হিসাবে গণ্য। কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ, ফাআলা রাসূলুল্লাহ, এগুলো কে বলে? সাহাবী বলে। আবু হুরায়রা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী করেছেন। কে বলে? সাহাবী। সাহাবী যদি কালা না বলে তাহলে হাদিস কোথায়? শরীয়ত কি? সাহাবীদেরকে বাদ দিয়ে দিয়েছেন ওনারা। সম্মানিত মুসলিয়ানগণ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসলো, অনেক বয়স্ক মানুষ, ভদ্রলোক মানুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহ নবীর এক কন্যাকে বিয়ে করে থাকেন, আল্লাহ নবীর একাধিক ক্রমে 2 কন্যাকে বিয়ে করেছেন কে? ওসমান। এক কন্যাকে বিয়ে করে, ওই 2 জনও খাদিজার ঘরের, উম্মে কুলসুম, রুকাইয়া, একজনের পরে একজনকে বিয়ে করেছেন। তারা কার গর্ভের সন্তান? খাদিজার গর্ভেই রাদিয়াল্লাহু আনহা। এবং আল্লাহর নবীর কন্যা 2 জন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এক কন্যাকে বিয়ে করে থাকেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন কয় কন্যাকে? এক কন্যা মারা যাওয়ার পরে আবার আরেক কন্যাকে বিয়ে করেছেন। কাকে কাকে খাটো করছো? কাকে ছোট করো তোমরা? কি কারণে? বার্ধক্যজনিত কারণ। ভদ্রলোক 40 দিন পর্যন্ত তাকে ঘেরাও দিয়ে রেখে খারেজিরা, বিদ্রোহীরা তাকে শহীদ করলো, 40 দিন আটকে রেখে। এখন তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি, না হয় ধরলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কাছাকাছি। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জনমত যাচাই করার পরে তারপরে দেখলেন যে ওসমানের দিকে মানুষের মত একটু বেশি। ধনী মানুষ ছিলেন, নম্র ভদ্র মানুষ ছিলেন, দান করতেন অকাতর। এগুলো লাগে, পয়সা ছাড়া মানুষের এটা একটা দিক। অমুকের পয়সা আছে, ভোট দিলে আমাদের একটু উপকার করবে, তাই না? মানুষের সাইকোলজিক্যাল দিক। ভালো মানুষ, তার কাছে যাওয়া যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা ভালো মানুষ, কিন্তু সবাই মিলা চিন্তা করেছেন যে আলীর তো বয়স আছে, আল্লাহ যে বাঁচায় হবে পরে, এই ভালো মানুষটাকে আমরা আগে দেই। এটা মানুষের সাইকোলজিক্যাল দিক, মনস্তাত্ত্বিক দিক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে শহীদ করে দেওয়া হলো। মানুষেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানিয়ে নিল।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য মানুষরা বোঝে তারপরে কে আসবে। মানুষ এমনি ধরে নিতে পারে যে কার অবস্থা কি। আর সাহাবীগণ অত বোকা না, অত বেকুফ না যে তারা হঠাৎ করে একজনকে বানিয়ে দিবেন তাদের আমির, তাদের খালিফা। যারা মনে করে তারা নিজেরাই বোকা। সম্মানিত মুসলিয়ানগণ, এটাকে আকীদার মাসআলা না, এটা ডিপ্লোম্যাটিক মাসআলা না, এটা পলিটিক্যাল মাসআলা। আপনাদেরকে আমি এখন আর এক লাইনে নিয়ে যাই। সেটা হলো, যদি আপনারা পলিটিক্যালি জয়যুক্ত হলেন, একদল হেরে গেল আর একদল জিতে গেল, কোনটা ইসলাম? সারা পৃথিবীতে যুদ্ধ লাগলো, আমেরিকা, ওদিকে ইহুদিরা, এদিকে ইরান, ইত্যাদি ইত্যাদি। একদল হেরে গেল আর একদল জিতে গেল, কোনটা ইসলাম? রাইট। উত্তর দিতে শিখেছেন। কে জিতলো না জিতলো এর সাথে ইসলামের কিছু যায় না, আসেও না। একবার ইরানিরা জিতত আল্লাহর নবীর যুগে, আরেকবার জিতত খ্রিস্টানরা। আলিফ লাম মিম গলিবাতের রোম, আলিফ লাম মিম সূরা রোম। রোম কোন দেশ? খ্রিস্টানদের। এখনো ভ্যাটিকান সেখানে। গলিবাতের রোম ফি আদনাল আরদ। যেহেতু ওরা, ওদের কাছে কিতাব আছে, ওরা আহলুল কিতাব, ওরা খ্রিস্টান। ইরানিরা হলো অগ্নি পূজক, ইরানিরা হলো একের সরাসরি মুশরিক। ওদের যখন বিজয় হতো খ্রিস্টানদের উপরে, তখন মক্কার মুশরিকরা খুশি হয়ে যেত। আবার যখন তাদের পরাজয় হতো, আহলে কিতাবরা যখন তাদেরকে পরাজিত, এরা জিতে যেত। ইয়াউমাইযি ইয়াফরাহুল মুমিনুন, কোরআনের কথা। তখন মুমিনরা একটু খুশি হতো। এর অর্থ এই না যে মুমিনরা আহলে কিতাবদের সাথে কিংবা মুশরিকদের সাথে মনটা ঝুঁকে যায় ওইদিকে, যেহেতু ওদের কাছে কি আছে? কিতাব আছে। ইয়াফরাহ, একটু খুশি পায়। এটা কোরআন দ্বারা প্রমাণিত। কাজে কে হারলো কে জিতলো ওখানে দিন নয়, মনের একটু ঝোঁক, মনের একটু পক্ষপাতিত্ব, ওটা এমনিতেই আসে। সম্মানিত মুসলিয়ানগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা ওয়া ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন নারি ইল্লা ওয়াহিদা। আল্লাহ নবী বলেছেন, ইহুদিরা 71 ফিরকায় বিভক্ত হয়েছে, নাসাররা 72 ফিরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে একটি মাত্র দল ছাড়া। তখন বলা হলো তারা কারা? তাহলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ। সাহাবীগণকে বাদ দিয়ে বলছেন না, সাহাবীগণকে সাথে নিয়ে বলছেন। সাহাবীগণ, সাহাবীগণ তাদের মূল শক্তি আল্লাহর নবীর। সাহাবীগণ তো তার সাথে আছেন। সাহাবীগণই দিনের ধারক বাহক। সম্মানিত মুসলিমগণ, সম্মানিত উপস্থিতি, দুদিন আগেই আমার একজন ভক্ত বলছে, স্যার এক জায়গায় গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করছে, মুসলিউদ্দিন স্যারকে চিনেন? হ্যাঁ চিনি। তিনি আমাদের আকীদা। ও বলছে, আমি তাকে বললাম, উম্মতকে ভাগ করছো কেন? উনি সবার সাথে, মুসলমান সবাই। আমাদের আকীদার আবার কি? কথাটা কিন্তু শুনতে খুবই ভালো শোনা যায়। আমরা সবাই মুসলিম, আমরা সবাই মুমিন, আপনারা মাঠে ময়দানে মানুষকে ভাগ করছেন কেন? আমি বললাম যে কথাটা শুনতে খুবই ভালো শোনা যায়, এর চেয়ে চমৎকার কথা নাই। মানুষ আবেগ আপ্লুত হয়েছে। আল্লাহ নবী বলছেন 73 ফিরকা হবে, আর তুমি বলছো আমরা সবাই আছি। আল্লাহ নবী বলছেন সব ফিরকা জাহান্নামে যাবে, এক ফিরকা মাত্র জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখন আমি তোমার কথা মানবো না আল্লাহ নবীর কথা মানবো? সব এক কাতারের তো নয়। শিয়া, রাফিদা, খারেজি, কাররামি, কোরআনি, কথিত কোরআনি ইত্যাদি ইত্যাদি সব এক কাতারের নাকি?
তুমি কি বুঝাতে চাচ্ছ? আল্লাহ নবী বলেছেন 73 ফেরকা হবে, 73 ফেরকার মধ্যে এক ফেরকা জান্নাতে যাবে। আপনাকে আসতে বলা হয়েছে কোথায়? কোরআনের ভুল ব্যাখ্যা করবেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আয়াত দ্বারা দলিল দিচ্ছেন তোমরা আঁকড়ে ধরো, শক্ত করে পাকড়াও করে ধরো। হাবলুল্লাহ ধরতে বলা হয়েছে, আল্লাহর রশি ধরতে বলা হয়েছে। তোমাকে তো জনগণের রশি ধরতে বলা হয় নাই। পলিটিক্সের জায়গায় পলিটিক্স করো, ছাত্র রাজনীতির জায়গায় ছাত্র রাজনীতি করো। জনগণের কল্যাণ কি করবা করো, জনগণ বেছে নেবে কে কল্যাণ বেশি করবে, কে অকল্যাণ করবে, কে লাভ করবে ক্ষতি করবে। এটার সাথে দিনের কি সম্পৃক্ত? মানে কোথায় কি বলছেন? বলছে রাজনীতিকে দিন থেকে আলাদা, তা তো আমি বলি নাই। আমি বলছি দিনের উপর কায়েম থেকে যদি রাজনীতি করতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রত্যেক পলিটিক্যাল ব্যাপারকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসে বলবা যে এইটাই ইসলাম, আমরা সবাই সমান, ইসলামের মধ্যে আছি, ভুল ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা নয়, বিভ্রান্তিকর কথাবার্তা। আমাকে আগে ইসলামের মূল নীতির থাকতে হবে, মূল আদর্শ থাকতে হবে, মূল আকীদায় থাকতে হবে, মূল চিন্তা চেতনায় থাকতে হবে। পৃথিবীতে রাজনীতি আসবে, রাজনীতি যাবে, সমাজনীতি আসবে, সমাজনীতি যাবে, কূটনীতি আসবে, কূটনীতি যাবে, যুদ্ধ আসবে, যুদ্ধ যাবে, জয় হবে, পরাজয় হবে, পৃথিবী উথাল পাতাল হবে, কিন্তু কোরআন যা তা কোরআনই থাকবে, সহিহ হাদিস যা সহিহ হাদিসে থাকবে, আমল যা সহিহ তা সহিহ থাকবে, আকীদা যা তা একই থাকবে। বিভ্রান্তির কোনো অবকাশ নাই। সম্মানিত মুসলিমগণ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্নি বিমান ক্বাদ মাত। যারা সুন্নাত ইত্তেবা করতে চাও, যারা সহিহ পথে চলতে চাও, সাহাবীগণের পথ ধরো, বিমান মাত, যারা মারা গেছে। ফাইন্নাল হাইয়া লা তু'তামানু মিনাল ফিতনা, যারা বেঁচে থাকবে ফিতনার হাত থেকে তাদের বাঁচা কঠিন আছে। ফিতনা বাড়তেই থাকবে, পৃথিবীতে গন্ডগোল বাড়তেই থাকবে। অতীতের দিকে তাকাতে হবে, এইখান থেকে সালাফি অতীত, আল্লাহ নবীর যুগ, সাহাবীগণের যুগ, তাবেঈগণের যুগ, ওই যুগের থেকেই আমাদের দিন কালেক্ট করতে হবে। আপনারা যত ব্যাখ্যা, যত বিশ্লেষণ, যত কিছু দাঁড় করে যা কিছু বোঝাতে চাচ্ছেন, নো, ওই মাপকাঠিতে পড়ছে না। ওখানে যেতে হবে। আমরা ওগুলোই তুলে ধরতে চাই, বলে সালাফি নামে আর একটা মাযহাব কায়েম করছেন। এটা মাযহাব নয়, এটা আদর্শ, এটা আইডিওলজি, এটা মূল ভিত্তি, এটা ফিরে যাওয়ার পথ। আমি কোথায় যাব, কোথা থেকে আমি দিন কালেকশন করব? মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে আগে আমরা জিজ্ঞাসা করতাম না কোথা থেকে হাদিস, কোথা থেকে দিনের কথাবার্তা বলছো। তোমরা তোমাদের শায়েখদের নাম বলো, ওস্তাদদের নাম বলো, কাদের কাছ থেকে দিন গ্রহণ করছো তোমরা? দিন যেখানে সেখান থেকে তো গ্রহণ করা যায় না। ইবনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইসনাদু মিনাদ দ্বীন লাউলা আল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। সনদ লাগবে তোমার থেকে নিয়ে তাবেঈ পর্যন্ত, সাহাবী পর্যন্ত, আল্লাহর নবী পর্যন্ত। যদি কোনো সনদ না থাকে, এটা তোমার নিজস্ব বানাওয়াটি কথা, চমৎকার ভাবে তুমি মানুষকে বিভ্রান্ত করতে পারবে, কিন্তু তোমার কোনো দলিল নেই, ডকুমেন্ট নাই, মূল ভিত্তি নাই। এটা দিন, এটা ইসলাম। আমি খুব ক্রুদ্ধ স্বরেই বলেছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে যখন আয়াতুশ শয়তান খমিনির মরার পরে একদল ছাত্র জানাজা পড়লো। তোমরা ছাত্র রাজনীতি করবা করো, তোমরা জুলাই কি আন্দোলন করেছে করো, সেটা অন্য বিষয়। তোমরা ছাত্রদের কল্যাণ করবো, হলের কি কল্যাণ করে করো, ওপেন রাজনীতি করবা করো। এখানে শরীয়তের পক্ষে বিপক্ষে কি হবে 3 নম্বর বিষয়, 4 নম্বর বিষয়। কিন্তু জানাজা কয় নম্বর বিষয়? 1 নম্বর বিষয়। এটা দিন, এটা শরীয়ত। এখানে কোরআনের দলিল লাগবে, হাদিসের দলিল লাগবে, না হলে তোমার কোনো ডকুমেন্ট লাগবে। আর কার জানাজা পড়ছে, সে কে, তার প্রসঙ্গে তোমার ধারণা লাগবে। আর ইসলাম বিদ্বেষী
এরা সাহাবী বিদ্বেষী, এরা কোরআন বিকৃতকারী, এরা হাদিস মানে না। মুসলিম বিশ্ব যত অনাচার এরাই সৃষ্টি করেছে। এদেরকে কোনো মুসলিম কোনোদিন জানাজা পড়ে না, সারা বিশ্বেই পড়ে না। পাকিস্তানে তোমাদের মতো 2-4 জন পড়েছে, আর তোমরাই পড়েছো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। সারা পৃথিবীর কোন মুসলিম এই শয়তানদের জানাজা পড়েছে? কোন মাযহাব অনুযায়ী এটা? তারা নিজেরাও জানাজা পড়ে নেই, তখন আগেই শুরু করে দিছ। ইরানে বৃষ্টি নামেই নেই, তুমি এখানে সাথে ফুটেছ। হোয়াট ইজ দিস? দিন নিয়ে খেল তামাশা, শরীয়ত নিয়ে ফাজলামি, কোরআন সুন্নাহ ভান্ডামি। আমরা জানি বহু সিদ্ধান্ত আপনারা বহিষ্কার করেন, সাংগঠনিক সিদ্ধান্তে, পলিটিক্যাল সিদ্ধান্তে, কিন্তু দিন আপনাদের কাছে এতই সস্তা হয়ে গেল, এখন পর্যন্ত তাদেরকে বহিষ্কার করা হয়নি। পলিটিক্স এত উপরে চলে আসছে। সম্মানিত উপস্থিতি, মিশ্রণ কোন জায়গায়? আমি তোমাদের সবকিছুকে আমি দোষ বলছি না, আমি বলছি এখানে সতর্ক, এটা তোমার সাবজেক্ট নয়। দিস ইজ নট ইউর সাবজেক্ট ম্যাটার, বি কেয়ারফুল। এটা দিন, এটা শরীয়ত। ইসমাইল হানিয়া, যারা হামাসদেরকে আমি চিনি, আমি সেক্রেটারি জেনারেল ছিলাম আলিগড় ইউনিভার্সিটির ফরেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ফিলিস্তিনে ওরা ছিল সভাপতি। দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, ভালো মানুষ। কিন্তু ইসমাইল হানিয়া আরবদের থেকে ছুটে শিয়াদের সাথে মিলে গেল। মৃত্যু হলো তার, শিয়াদের ওখানে যায়, ইরানে যায়, মৃত্যু হলো তার। জানাজা কোনো আহলে সুন্নাত ওয়াল জামাত পড়তে পারলো না, পড়লো আয়াতুল শাতান। এই আমি দেখলাম না, এই হাত লড়াই কি করে না করে, ওদের নামাজ আছে, টিভিতে দেখতে পাচ্ছেন ওদের নামাজ, কিভাবে নামাজ পড়ে, কি নামাজ পড়ে, কয়েকটা নামাজ পড়ে। আমেরিকার বিরুদ্ধে যাওয়া কোনো হকের দলিল নয়। জিততেও পারে, হারতেও পারে। কোন যুগে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, এখনো সাংবাদিকরা যুদ্ধ চালাই যেতেছে। সেই পাকিস্তানের যুদ্ধ কবে শেষ হয়ে গেছে? পররাষ্ট্রমন্ত্রী তো আসতেও হয় নাই, সচিবেরা সেটা মিটমাট করে ফেলেছে। এখনো সাংবাদিকরা যুদ্ধ চালাই যেতেছে, হুরমুজ নিয়ে এখনো ব্যস্তই আছে। এটা হলো মৌখিক কথা। সম্মানিত মুসলিমগণ, আমরা বলতে চাচ্ছি আপনাদের সামনে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। একটা হাদিস বলি আপনাদের সামনে। আলী রাদিয়াল্লাহু তাআলার ফজিলতে বেশ হাদিস এসেছে, ওগুলা না আমাদের কোনো দ্বিমত নেই। তিরমিজির 3টা হাদিস, ফিতানের মধ্যে যায়েফ, ইবনে মাজাহ যেটা এসেছে সেটাও যায়েফের মধ্যে। তারপরেও মনে করা ধরে নিলাম ওটা একটু সঠিক। কোন জায়গায় বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। তিরমিজিতে 3টা বিবরণ এসেছে মোটামুটি ভাবে এই অর্থে, ইবনে মাজাহ এসেছে। সহিহ মুসলিমের হাদিস যেগুলা, সেগুলা না আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে পারবো না। গোটা দেশ ব্যাপী কিন্তু এখন বসে নাই, হঠাৎ করে এগুলো বেরিয়ে আসে নাই। ইরানি কালচারাল সেন্টার এদেশকে শিয়া রাজত্বে পরিপূর্ণ করার জন্য, আবার খারেজি মাযহাবের বিদ্রোহ, বিশৃঙ্খলা, রক্তপাত ঘটানোর জন্য প্রস্তুতি ভালোভাবে নিয়ে ফেলেছে। সেখানে আমরা একটু ঘুমের মধ্যে আছি, অবচেতনের মধ্যে আছি। সম্মানিত মুসলিমগণ, সতর্ক হতে হবে। ওনাদের কাছে আমরা বার্তা দিয়ে দিয়েছি, যদি আপনারা ওই সকল লিঙ্ক থেকে সরে না আসেন, আমাদের কাছে আসবেন না। পরিষ্কার মেসেজ আমাদের সব দিক থেকে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সাহাবীপন্থী, আমরা আরবী ইসলাম, আরবে কোরআন আমাদের, হাদিস আমাদের। আপনারা অন্য পথে যদি হাঁটেন, তাহলে আপনাদের পথ আপনারা বেছে নেন চিরতরে। কোনো কথাই আমরা শুনবো না। এটা আকীদার বিষয়, এটা আমাদের সিস্টেমের বিষয়, এটা আমাদের পদ্ধতির বিষয়। সম্মানিত মুসলিয়ানগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে ঘটনাটা, সেটা হলো একটা যুদ্ধে গিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সেনাপতি করেছিলেন।
সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সেনাবাহিনীর সদস্যরা রুষ্ট ছিলেন, কষ্ট পেয়েছিলেন, তারা সেখানে প্রতিবাদও করেছিলেন। 4 জন সাহাবীকে তারা সিদ্ধান্ত দিলেন আল্লাহ নবীর কাছে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গিয়ে অভিযোগ করতে হবে। আল্লাহ নবীর কাছে এসে 4 জন সাহাবী অভিযোগ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যবহার আমাদের ভালো লাগেনি, উনি আমাদের সাথে রুষ্ট ব্যবহার করেছেন। এভাবেই আছে তিরমিজিতে। 3 জনে বললেন, আল্লাহ নবী বললেন যে তোমরা কি বলতে চাও, তোমরা কি বলতে চাও, তোমরা কি বলতে চাও। অর্থাৎ আল্লাহ নবী পছন্দ করলেন না তার বিরুদ্ধে অভিযোগ করাটা। আলী মিন্নি ও মিনহু আনা মিনহু, আলী তো আমার রক্তের, আমার। অভিযোগের জবাবে বলেছে মান কুনতু মাওলাহু ফাআলী মাওলা, ইত্যাদি ইত্যাদি। বললেন যে যাদের আমি গার্জিয়ান, আলী তাদের গার্জিয়ান, আমি যাদের বন্ধু, আলী তাদের বন্ধু। এর মধ্যে কি আছে? এর মধ্যে খেলাফতের কি আছে? এর মধ্যে নেতৃত্বের কি আছে? এর মধ্যে রাষ্ট্র পরিচালনার কি আছে? এখানে কি কি খুঁজে পেলেন? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বললেন যে শোনো, গাদিরে খুম, শেষ বিদায় হজ থেকে ফিরে আসার সময়, সেদিন যুলহজ মাসের 18 তারিখ খুম নামক একটি পুকুরের পাড়ে দাঁড়িয়ে আল্লাহ নবী ভাষণ দিলেন হজেতে ফিরের সময়। শোনো, আমি কি তোমাদের জন্য উত্তম মানুষ নই? আমি কি তোমাদের অভিভাবক নই? ইত্যাদিতে লম্বা। কিয়ামতের সব নবীর মৃত্যু হয়েছে, আমারও ডাক পড়ে যাবে খুব শীঘ্রই। আমার মনে হচ্ছে আমিও আর বেঁচে থাকবো না বেশি দিন। শোনো, আল্লাহ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করেন আমার প্রসঙ্গে কিয়ামতের দিন, তোমরা কি জবাব দিবে? তারা বললেন আদাইতা ওয়া নাসাহতা ওয়া বাল্লাগতা, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি নসিহত করেছেন, আপনার কর্তব্য পালন করেছেন। প্রত্যেকের তার নিজস্ব কর্তব্য আছে, রিসালাত এবং নবুয়তের দায়িত্ব, সর্বোচ্চ দায়িত্ব উনি পালন করে গেছেন। তারপর আল্লাহ নবী বললেন যে শোনো, 2টা জিনিস রেখে গেলাম। একটি হলো কিতাবুল্লাহ তামাসসাকু বিহি, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরবে। ওয়াইত্রাতি, সাকালাইন রেখে গেলাম। আর আমার পরিবার পরিজনকে দেখে গেলাম, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করবে, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করবে, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করবে। একটা ধরতে বলা হয়েছে আঁকড়ে, আর একটা কি সৎ ব্যবহার করতে বলা হয়েছে। সম্মানিত মুসলিয়ানগণ, এর সাথে আরেকটু কথা আছে। সৎ ব্যবহার করতে বলা হয়েছে, তার অর্থ কি? তাদেরকে ইমাম বানাইতে হবে সবাইকে। এখন ওনাদের ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাদেরও ইমাম। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাদেরও ইমাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম নন। ইমাম হোসেন যে বলছে এটা ভুল। আমাদের খলিফা সাহাবীগণের মধ্যে কয়জন? 4 জন। প্রথমত খোলাফায়ে রাশেদা, আবু বকর, ওমর, উসমান, আলী। তারপরে হাসান, হাসানের পরে মুয়াবিয়া, মুয়াবিয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর। 7 জন হলেন সাহাবী খলিফা। 8ম জন হলেন উমাইয়া বংশের 8ম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। 8 জন। 12 জন খলিফার কথা এসেছে হাদিসে। এই 8 জন আমরা খুঁজে পেয়েছি। আরেকজন মাহাদি, তিনি আসবেন। 9 জন। আর 3 জন প্রসঙ্গে আমার এখন স্পষ্ট ধারণা নেই। 12 জন খলিফার কথা বলা হয়েছে। 12 জন ন্যায়নিষ্ঠ খলিফা যতক্ষণ পর্যন্ত গুজারে না যাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামতের আগেই 12 জন খলিফা হবেন। 4 জন খলিফায়ে রাশেদিন। তারপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসান রাদিয়াল্লাহু তাআলা আপোষ করেছেন, মুয়াবিয়ার হাতে 41 হিজরিতে তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিগ্যাল খলিফা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাতি, তিনি লিগ্যাল খলিফা। এবং ওমর ইবনে আব্দুল আজিজ, তাবেঈদের মধ্যে তিনি শ্রেষ্ঠতম। এই 8 জন আর মাহদি আসবেন, এই 9 জনের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। এখন ওনারা খলিফা বানাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একাই খলিফা, বাকি 3 জন খলিফা না, বাকি 3 জন কাফের। কেন আলীকে খলিফা বানালো না?
তো তা আলী রাদিয়াল্লাহু তাআলা কাফের আপনাদের বক্তব্যে? তিনি তো 3 খলিফাকে মেনে নিয়েছেন। সবাই যদি 3 খলিফাকে মেনে নিয়ে কাফের হয়ে থাকেন, আলী রাদিয়াল্লাহু তাআলা 3 খলিফাকে মেনে নিয়েছেন, আবু বকরকেও মেনে নিয়েছেন, ওমরকেও মেনে নিয়েছেন, ওসমানকেও মেনে নিয়েছেন, তাহলে আলী তো 1 নম্বর কাফের। মুতাবিয়া জায়েজ রেখেছেন, চুক্তি বিয়া সফরের সময়ের জন্য ছিল, বৈধ তখন ইসলামের নিয়ম কানুন পারিবারিক বিধি বিধান তারপরে চলাচল সেটা পরিপূর্ণ হয়ে সারেনি। জেনার হাত থেকে বাঁচার জন্য সফরে মুতাবিয়া চুক্তি বিয়া 3 দিন 5 দিন 7 দিনের জন্য বৈধ ছিল। এটা সফরের বিয়া। মুকিমের জন্য কখনো মুতাবিয়ার বৈধতার কোনো দলিল কোনো হাদিসে নাই। সফরের সময়, যুদ্ধের সময়, তারপরে সেটা 2 বার হারাম হয়েছে। ইবনে সামুরার থেকে বর্ণনা, সেটা হলো ফতে মক্কার সময় হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহ নবী ঘোষণা করে দিয়েছেন হারাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মাসলা জানতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, তার কাছে খবর গেল যে ইবনে আব্বাস এখন মুতাবিয়া জায়েজের পক্ষে। তিনি ডাক দিলেন আমির হিসাবে খলিফাতুল মুসলিমিন, আপন চাচাতো ভাই কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইন্নাকা রাজুলুন তায়ে, তুমি তো বিভ্রান্তি সৃষ্টি করছো ইবনে আব্বাস। খায়বারের যুদ্ধে আল্লাহর নবী ঘোষণা করে মুতাবিয়া হারাম করে দিয়েছেন। এটা কার বর্ণনা? আলী রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। কিন্তু এটা ওনারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে একেবারে একমাত্র খলিফা মনে করেন সাহাবীদের মধ্যে, হাসান হোসেন আরো 2 জনকে। কিন্তু মুতাবিয়া হারামের যে রাবি সেটা কে? তার থেকে বর্ণনা করেছেন কে? তার পুত্র মুহাম্মদ হানাফিয়া। তার থেকে বর্ণনা করেছেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলার 2 নাতি, একজন মোহাম্মদ, একজন আব্দুল্লাহ, একজন হাসান। একের পারিবারিক সনদ, হাদিস সহিহ মুসলিমে রাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণনা করেছেন তার পুত্র মোহাম্মদ, মোহাম্মদের কাছে বর্ণনা করে তার 2 পুত্র আব্দুল্লাহ এবং হাসান। ওই শিয়া ভাইয়েরা, তুমি তো আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস মানলা কই? আলী রাদিয়াল্লাহু তাআলা 3 সাহাবাকে খলিফা হিসেবে মেনে নিয়েছেন, তোমরা মানো না? মুতাবিয়ার বিপক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য তিনি সেটা বন্ধ করে রেখেছেন, সেটাও তোমরা মানো না। আলী রাদিয়াল্লাহু তাআলার যে কবে আজানের মধ্যে ছিল আলী ওলিউল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আলী খলিফাতুল্লাহ ওলিউল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে কবে ছিল? তোমাদের দাবি অনুযায়ী কোরআনের মধ্যে বিকৃত করা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা সব তুলে দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কত বছর খলিফা ছিলেন? কত বছর? কম বেশি 5 বছর খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলার পরে। তিনি কোরআনটা সংশোধন করে দিয়ে গেলেন না কেন? তিনি কেন সংশোধন করে দিয়ে গেলেন না কোরআন? তোমরা বলছো কোরআন বিকৃত হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তোমাদের খলিফা, তোমাদের দাবি অনুযায়ী তিনি 5 বছর কম বয়সে খলিফা ছিলেন, ওই সংশোধন করলেন না কেন? তিনি কোরআন কেন সংশোধন করলেন না? তিনি কেন আজান সংশোধন করলেন না? তিনি কেন 3 খলিফাকে কাফের ঘোষণা করলেন না? সব তো তিনি বাতিল করে দিয়ে যেতে পারতেন। সবই হলো শয়তানি, সবই হলো বদমাইশি, অর্থাৎ আরবিয়ান ইসলামের যে রীতি তারা তা মানতে চায় না। আবার সেই মজুসি, আবার সেই অগ্নি পূজারী, আবার সেই ইরানি কালচার, এইটাকে আলী রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্র করে নবী মুহাম্মদের নামটা শুধু বলে গোটা পৃথিবীতে তারা অন-ইসলামিক বিপ্লব কায়েম করতে চায়। একেবারে এটা সোজা কথা। আর পোলাপান আমাদের দেশে বেশ কিছু সেই পথে চলে গেছে, না তো ওই শিয়ালের জানাজা ঢাকা ইউনিভার্সিটি হওয়ার কথা নয়, বহুদূর পর্যন্ত এগিয়ে গেছে ভিতরে ভিতরে। কাজে আমি দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাচ্ছি, তোমরা সংশোধন হও, ভুল পথ থেকে ফিরে যাও। আমরা বুঝে ফেলেছি তারা মিশর দখল করে 300 বছর শাসন করেছে। মিশর ওর বল শাসন করেছে কয়েক শত বছর। হুসিদেরকে লাগিয়ে দিয়েছে ইয়ামানে কাবা দখল করার জন্য। হেজবুল্লাহ নামক হেজবুল শয়তান বার করে সিরিয়াকে লক্ষ লক্ষ মানুষ কয়েক শত বছরে হত্যা করেছে। আপনার বলে আমেরিকার বিরুদ্ধে কোন, ইহুদির বিরুদ্ধে কোন, কে বলে বলি না। আবার এগুলা তোমাদের বানাওটি কথাবার্তা। আমরা 2-1টা শুয়োর আর একটা কুকুর কোনোটাকেই চাই না। সোজা পরিষ্কার পরিচ্ছন্ন ইসলাম। সম্মানিত মুসলিমরা, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সাহাবাদের জামাত, কোরআনের জামাত, হাদিসের জামাত। এখানে বিশৃঙ্খল কথাবার্তা বলে
না না না, পথভ্রষ্ট করার কোনো অবকাশ নেই। শেষটা যেটা অনুবাদ করে আমি আমার খুতবা শেষ করে দিচ্ছি আপনাদের সামনে, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্নি বিমান কাদ মাত ফাইন্নামা আফদালুন নাস। সাহাবীরা হলেন সর্বোত্তম মানুষ নবীগণের পরে, তারা হলেন সবচেয়ে ইমানদার, তারা হলেন সবচেয়ে বেশি ইলমদার। আবারুন নাস আকালুন নাস ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিহি, তাদেরকে আল্লাহ পাক ইখতিয়ার করেছেন, চয়েস করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসাবে। এমনি হয়ে গেছেন তারা। এই মসজিদে যারা জমি দান করেছেন আল্লাহর পক্ষ থেকে ইখতিয়ার না? কত মানুষের জমি আছে, কয়জন মসজিদে দান করে? কত মানুষের টাকা পয়সা আছে, কয়জন হজে যায়? আল্লাহ ইখতিয়ার করেন। কত মানুষই তো পৃথিবীতে এসেছে, তাদের মধ্যে কয়জনকে আল্লাহ নবী করেন? আল্লাহ ইখতার ইয়াস্তাফি, কোরআনে এসেছে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে। জুমার দিন কয়জন মসজিদে এসেছেন? আল্লাহ পছন্দ করেছেন আপনাকে, কাজে আসতে পেরেছেন। যাদেরকে আগের কাতারের জন্য পছন্দ করেছেন তারা আগের কাতারে এসে বসেছেন। যে বোনেরা তো কত ব্যস্ত থাকেন, আল্লাহ পছন্দ করেছেন, কাজে এসেছেন। অত শুধু আল্লাহ সাহাবীদেরকে আল্লাহ নবীর সঙ্গ দেওয়ার জন্য, তার সাথে থাকার জন্য, লিকামাতের দিনই, তার দিন কায়েমের জন্য পছন্দ করেছেন। হাদিসে এসেছেন কোন এক যুগ আসবে যখন বলবে যুদ্ধের বাহিনীর মধ্যে সাহাবী কেউ আছে, সহিহ বুখারীর হাদিস আছে, যুদ্ধ জয় হবে, সাহাবী আছে দলের মধ্যে। পরবর্তী যুগ আসবে বাহিনীর মধ্যে তাবিঈ কেউ আছে, আছে, ইনশাআল্লাহ যুদ্ধ জয় হবে। কেন? আল্লাহ নবীর সাহাবীদের একজন সঙ্গে এখানে আছে। বারাকা, বরকতময়। আর তাদেরকে কাফের বলো, তাদেরকে কটাক্ষ করো, তাদের নামে দূর থেকে কথাবার্তা বলো, নো। বইগুলা প্রত্যাখ্যান করো। খেলাফত মুলুকিয়াত একটা বই, কিছু মনে করবেন না, আমি সরাসরি উর্দু কপি নিয়ে কয়েকবার দেখেছি। ঠিক হয়নি এই কাজগুলা, হেডলাইনে ভুল। যদি আপনি এইভাবে হেডলাইন করেন একটা বই, বাবা বনাম মা, একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগাই দেওয়ার জন্য, এই হেডলাইনটা শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ, ভুল। এই হেডলাইন হবে কেন আপনার? বাবার বিরুদ্ধে মা, এটা কোনো বই? হেডলাইন আপনার গালাত। নবীর বিরুদ্ধে মুসার বিরুদ্ধে ঈসা, এটা কোনো হেডলাইন হলো? বিভ্রান্তিকর হেডলাইন। আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, সব হেডলাইনটা আমরা থিসিস অ্যাকসেপ্ট করি না। হেডলাইনটাকে 4 বার 5 বার কেটে সাইজ করি। এটা হেডলাইন ঠিক। খিলাফত মুলুকিয়ত, এটা কোনো হেডলাইন? দুটোর মধ্যে কোনো বৈপরীত্য আছে? নো। আফদালুল মুলুক মুআবিয়া, এটি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। উত্তম রাজা হলেন মুআবিয়া। মুআবিয়া খলিফা, কিন্তু রাজা খলিফা। আর 4 খলিফা হলেন কালা মিনহাজুন নবুওয়া, তারা খলিফা কিন্তু কি রাজা নন। দুইটাই রাইট। দাউদ আলাইহিস সালাম রাজা, খলিফা একই সাথে। সুলাইমান রাজা, খলিফা একই সাথে। নবী মুহাম্মদ সকল কোন নামই ধারণ করেন নাই। আল্লাহ নবী খলিফা কিনা? খেলাফত কায়েম করেন, খেলাফত কায়েম করে কিসের বোঝেনি নেই বিষয়? আল্লাহ নবী খলিফা। কার খলিফা? আল্লাহ নবী নিজেই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, তিনি কারা খলিফা না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার স্থলাভিষিক্ত রাষ্ট্র পরিচালকের ক্ষেত্রে খলিফা। আরো পড়তে হবে প্রচুর। এই যে বিরুদ্ধে লাগাই দেব বই লিখেছেন, ভুল করেছেন। এগুলা থিসিসে চলে না। হ্যাঁ, আমি কাউকে খাটো করছি না, কিন্তু খেলাফতের সাথে মুলুকিয়তের দ্বন্দ্ব আপনি লাগালেন কি দিয়ে? ইসলামের কোন বিধানে? হ্যাঁ, উত্তম হতো সূরার মাধ্যমে করলে, কিন্তু নাম দেওয়া তো ভুল হয়েছে। সেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু ভিকটিম করে ফেলেছেন, ওসমান রাদিয়াল্লাহু ভিকটিম করে ফেলেছেন। এখন পোলাপানে তো ওর দিকে যাচ্ছে। পোলাপান তো সবচেয়ে উত্তেজিত বিষয় চায়, বিরোধিতা চায়, মৎস্যায়ন তার বাঙালি আরও যাইতে চায়। মাছ সবসময় উজানের দিকে যায়, বিপরীত দিকে না। আমাদের মধ্যে আমরা মাছ খাই, কাজে বিপরীত স্রোত যেখানে দ্রুত গতিতে ওই দিকে যেতে চাই, যুবকের রক্ত টকবক, ওখানে তারা খেয়াল করে না, দ্রুত গতিতে উল্টা দিকে যেতে চায়। নো, এটা দিন,
এটা শরীয়ত। ওই ধরনের একটা বুঝ মাঝখান থেকে দিলে হেডলাইন করলে ওটা রং, টোটালি রং অ্যান্ড রিজেক্টেড, হেডলাইন রিজেক্টেড। ওইভাবে হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত ওইভাবে বলেনি, তাদের পদ্ধতি আছে, সিস্টেম আছে। তোমরা পড়ো নাই, জানো নাই, শিখতে চাও না, খালি শিখাইতেই চাও, না হলে পাশ কাটের চাও। হ্যাঁ মুসলিউদ্দিন ভাই, হ্যাঁ ঠিকই তো বলেছেন, চমৎকার বক্তৃতা হয়েছে আপনার, হ্যাঁ 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 তো করে গেলেন, যাওয়ার কথা ওইটাই করেন। তাহলে হ্যাঁ হ্যাঁ অর্থ কি হলো? সম্মানিত মুসলিমগণ, বক্তব্য শেষ করছে আপনাদের সামনে। কিছুই নয়, কারবালার ঘটনা। হোসাইন রাদিয়াল্লাহু খলিফা ছিলেন না, তিনি যাচ্ছিলেন কুফায়, এজিদ জানেও না, ওখানে তাকে ঘেরাও দেওয়া হয়েছে, অসম যুদ্ধে তাকে শহীদ করা হয়েছে। কোন সাহাবী তার সাথে ছিলেন না। ইবনে আব্বাস নিষেধ করেছেন, ইবনে ওমর নিষেধ করেছেন। ইবনে আব্বাস চাচাতো ভাই, সে চুল টেনে ধরেছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা, যাবি না তুই, ছোট ভাই তো, চাচাতো ভাই আপন, চুল টেনে ধরেছেন। বলছেন যে যদি এই সম্মানের ব্যাপার না হতো আমি তোমার চুল ছিঁড়ে ফেলতাম। বোকা কোথাকার, তোমার বাবাকে তারা সহযোগিতা করে নাই, সেখানে তিনি শহীদ হয়েছেন। তোমার ভাই হাসানকে তারা সহযোগিতা করে নাই, মুআবিয়ার সাথে আপোষ করতে হয়েছে, তুমি আবার তাদের ফাতে পাওয়া দিচ্ছ। তাকে শিয়ারাই শহীদ করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ না। সেখানে যাওয়ার পরে এখন ঘেরাও হয়ে পড়ে বললেন, আমাকে ছেড়ে দাও, আমি কাফেরদের সাথে সীমান্তে যুদ্ধ করব। ওনারা কাফের। গণতন্ত্র কায়েম করার জন্য হোসাইন গিয়েছেন, হোসাইন গিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে জুলুম বন্ধ করার জন্য, হোসাইন গেছেন রাজতন্ত্র ধ্বংস করার জন্য। এই সকল ফাউল কথা, ভিত্তিহীন কথা, আনএকাডেমিক কথা, আনসাইন্টিফিক কথা, একেবারে অ্যান্টি হিস্টোরিক্যাল আর্গুমেন্টেশন তোমরা করবে না। বুঝে কথা বলো। হ্যাঁ, এজিদ তেমন কোনো ভালো মানুষ না, এটা সত্য কথা। তার পতন ঘটে যদি আরেকটু ভালো কেউ আসতো খুব ভালো হতো। কিন্তু তোমরা কি বুঝাও? কোথার থেকে, কোন ডকুমেন্টে, কাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করো তোমরা? আহলে সুন্নাত ওয়াল জামাতের বই পুস্তক পড়েছো? ইবনে তাইমিয়া তুমি পড়ো নাই, হাফিজ আয-যাহাবী তুমি পড়ো নাই, ইবনে কাসির তুমি পড়ো নাই, তুমি তাবারিও ঠিক মতো পড়ো নাই। তোমার এই যুগের একজন লোক উদ্দেশ্যমূলক ভাবে একটা হেডলাইন করলেন খেলাফত মূলকীয়ত, তুমি ওইটা পড়ে নেই, মূল নীতি ঠিক করে দিয়ে তুমি সাহাবীদের বিরুদ্ধে প্রত্যক্ষম পরোক্ষভাবে অবস্থান নিয়ে শিয়াদের পেটের মধ্যে ঢুকে পড়লে, তুমি তোমার লক্ষ্য কি? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা উলাইকা হুমুল খুসরানুল মুবিন। আমি তোমার হেদায়েতের জন্য বলছি, একাডেমিক কথা বলো, দিনের কথা বলো, নীতি বলো, ভিত্তি বলো, দিনের দৃষ্টি আকর্ষণ করছি তোমার ভালোর জন্য। অত সহজ নয়। ছাত্রদের বলবো, যুবকদের বলবো, মন খারাপ করো না, যা বলছে করো, অথেন্টিক কথাবার্তা একেবারে হাত তুলেই বলছি। নিজেরা বিভ্রান্তের পথে যেও না, কুপথে হেঁটো না, স্থির ভাবে কোরআন, সুন্নাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সাহাবীদের সঠিক নীতির পথে আসো। রাজনীতি কখন কিভাবে আসবে যাবে, ওটা তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর পয়েন্ট। সম্মানিত মুসলিমগণ, আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, মসজিদে ভেজাল লাগাতে চেষ্টা করে, মোতাওয়াল্লি সাহেবদের সাথে আইসা গ্রুপিং করে, নিজেরা খুতবা দেওয়ার চেষ্টা করে, আইসা আস্তে আস্তে এখানে নানান কিছু করে। ভাইও সতর্ক থাকতে হবে। আমি সতর্ক থাকার সময় নো নো নো, এলেমেলে কথা হলে না ভাই, তোমরা আমাদের কাছে এসে দিন শেখা, আপত্তি নেই, শিখাইতে আসবে। তুমি কি শিখাবে? আহলে হাদিসকে তুমি কি শিখাবে? সালাফিকে তুমি কি শিখাবে? আহলে সুন্নাত ওয়াল জামাতকে তুমি কি শিখাবে? তুমি পলিটিক্স করো, এটা তোমার বাবার ভোটের সময় ভোট চাইও, দিব যদি ভালো মনে করে। দিন শেখাবে তুমি আমাদেরকে? ভুলে যাও, তুমি দিন শিখো, তোমাদেরও ভালো হোক, আমাদেরও মঙ্গল হোক। প্রত্যেকটা মসজিদের মোতাওয়াল্লি সাহেবরা, সেক্রেটারি সাহেবরা, সভাপতি সাহেবরা যারা দায়িত্ব আছেন, এখানে সতর্ক থাকবেন। অন্য জায়গায় আমি আর কিছুই বলবো না। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'আজ্জা ওয়া জাল্লা ওয়া আতাম্মু ওয়া আহম্মু আকবার। আকিমিস সালাহ।